आका इनामदार सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम যার কারণে মুসলমানরা মৌতের কোনো চিন্তা নাই, মুসলমানের কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, মিজানের চিন্তা নাই, জাহান্নাম থেকে বাঁচিবার চিন্তা নাই, জান্নাত যাইবার লালস নাই। আকা ইনামদার সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যত সময় পর্যন্ত এই দুশ্মনদের সাথে আমাদের জেহাদ যুদ্ধ চলাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি করা সম্ভব নাই। এই কামগুলো আমরা করি না কারণে আমরা জানার অভাব নাই, কিন্তু মানার অভাবের সীমা নাই। কিন্তু আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে কোনো মানুষ আল্লাহর সামনে থেকে তোমার পাওয়ার আগে জান দিতে পারছে না। আল্লাহ ইবারে আছে কাইবা উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন তুমি ভালো হারাইছো জওয়ান হইয়া যাও। এই জীবন আল্লাহর দান, আল্লাহর কসম, এর শ্বাস চলাইবার সময় আল্লাহর হিসাব করবার না, সারা জীবনের হিসাব দেওয়া লাগবে। এখন নিজের চিন্তা করে দেখি চাই আমরা তো যে জীবন পাইছি এই জীবনটারে ভালো হারাইয়া যায়। আমরা তো আল্লাহ জানাই দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পুরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কিভাবে ইমানকে পরিষ্কার করতাম? নবী যে বোঝা পালা ছিল তোমরা বেশি বেশি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার উত্তর দিন চাই, আমরা কেউ তো এখানে পরিষ্কার নাই, সারা কমবেশ গুণা আছে না নাই? পুরা গানা দিবা আর আমি কোনো ওয়াজ জায়গা মানুষের ওয়াজ জায়গা আমি যেখানে জায়গা দেখে হঠাৎ করে আপনারা জানা আছে ওলা করে বুঝবা ওয়াজ যেটা আমরা করে নিয়ে যাইবা। বহুত মানুষ আছে ওয়াজটা শুনতেও চায় না, আছে না নাই? পুরা গানা হয়ে যায়। বহুত মানুষ আছে ওয়াজ শুনতেও চায় না, কইব ওয়াজ জিকিরা করতে হয় বাইটা কত ওয়াজ আমরা জানি। আর আল্লাহ পাকে বলা বাজার কি ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। ওয়া বিশ্বনবী আপনি ওয়াজ করবা, পৃথিবীর উলামায়ে কেরাম দুইটাই ওয়াজ করো, এবে অন্যের দিলের দাওয়াত দাও। আল্লাহ রাতে বলবা তা বাজার কি ইন্নাল যিকরা, নিশ্চয় যে ইমানদার হইব ওয়াজ নসিহতের মাধ্যমে সে লাভবান দুনিয়া আখিরাত হইব। ফাসিক ফাজিল মুশরিক কাফের দুনিয়া আখিরাত লাভবান কথা নাই। কিন্তু আজকাল আমি ওয়াজ শুনতাম সই লাগে ভাই। এই পুরো খান কি আমরা যে দুনিয়া এই খান এটা আপনারা বলে নিচে সেই কোথায় যে বাটে আপনারা কইছো বুঝা গেছে আরো কাউকে দিলনি কি থাকে। আমরা যারা 50 বছর 40 বছর 30 বছর থাকিয়া আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছে দুনিয়া, এই গুনার শক্তিটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে জানি।
আল্লাহর কসম যদি কোনো মানুষ হালুয়া বা হালুয়া খায় বা যদি কোনো মানুষ আন্দা বা দুনিয়ার তার মার্গর কাছে জন্ম হয় পৃথিবীর কোনো শক্তি গেছে নি আসে নি আইবনি যে আপনার ভোলার শক্তি দিত আছে না তাই এর নিয়ামত আল্লাহর বিষয় এটা এমন নিয়ামতের স্বপ্ন পৃথিবী বেকার যদি হওয়া যায় খাইল আপনি 12 জন ভাই মিনিস্টার আপনার একটা শোক আমার দেহ দিবাইনি রাখানা বলা দিবাইনি তাইলে আপনার শোকের দাম বেশি না পৃথিবীর দাম বেশ তুমি মাত্র না শোকের দাম বেশ নাই এইগুলার সুবহানাল্লাহ করতে লাগলে আপনারা বলে আল্লাহ রসুল কাছে বলবেন যাও মুসলমান দাঁড়িয়ে রাখো আল্লাহ পাকে ফরমান ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ও গোলাম বান্দির কল আজ ময়দানে মাহশরে তোমরা গিয়ে যেদিন হাজির হইবাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের জিজ্ঞাসা করতে পারে আমি শক্তি ইসলাম আমার শক্তি সকল হক থেকে আদায় করিয়া যায় 70 বছর যুগে আমার জবাব কান্দি বললাই আমার কথা বলার সময় ছিল না কোরআনের আলোচনা শোনার সময় ছিল না ওয়াজ নসিহত শুনতে চলে বলা হয়েছিল না অবসর সময় আমি খান দিছিলাম আমার খানোর কিতাব বানায় করিয়া আইছো আল্লাহর কসম কি আমার তুমি বলে দেখো প্রত্যেকটা অঙ্গ সম্পর্কে রব্বুল আলামিন ময়দানে মাশাআল্লাহ আমার প্রশ্ন করবো মুসলমান বড় আফসোস আল্লাহর জিকির আর জবানে বলতে পারি না আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষে তার জবানের মধ্যে আল্লাহর জিকির জিন্দা রাখবে কাল কিয়ামতের ময়দানে এই আল্লাহর গোলাম মতির জগতি মুজির মিম্বর বসাইয়া আল্লাহ পাকে তারে জন্মজোর কা সালাম দিবা করবে সুবহানাল্লাহ কিন্তু আমরা আল্লাহর জবান দিয়া আল্লাহর জিকির আল্লাহর জবান দিয়া আল্লাহর জিকির আর করতে পারি না ভাই বড় আফসোসের কথা এই জবান আমরা জানিয়া আমরা আল্লাহ দিছেন কিন্তু হকদার করতে পারি না আপায় আল্লাহ সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তার দিশে কারণ হইল মুসলমানের কাছে ইসলামিক এডিশনের মেটার করিয়া বইছে মুসলমানের বুঝাইছে দুনিয়ার টাকা করে দিন বলা বলা সাথী লোকে দোকান মোকান পয়সা করে যদি হয় তাহলে কামিয়াব দুনিয়া রাখো দুনিয়া মুসাফির খানা अगर आखिर की तना कोई आगे रवाना है कोई पीछे रवाना আমার সারা বলতা করিয়া নাই বললে মাত্র না বলতে আমাদের 70 বার কবে আমাদের 70 বার টাকা করতে নবীজি বুঝলা এই কবে তোমার টাকা বল 70 বার রাখেন কিন্তু আমরা একবার তো কবর চিন্তা করি না আমার অবস্থায় যারা আমরা মনে হয় আমার কিন্তু দাঁড়িয়ে রাখা আকার নামদার সরকার দোয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তোমারে জানাই দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও পৃথিবীর বান্দার তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি যেভাবে ডরাইবার হোক সেভাবে ডরাও ওয়ালা তামুতুন্না তোমরা মরিও না ডরাইবার হক কোন করে কোন যাবার অর্থাৎ তুমি ওলা ডরাও যে ডরে তোমারে আল্লাহ নাফরমানি সরাই দিলাই যে ডরে আল্লাহর বিধান খরা করিলাই এইভাবে তুমি ডরাও আল্লাহ ওয়ালা তামুতুন্না তুমি যাই মরিও না আল্লাহ না ওয়ালা তামুতুন্না তোমরা মরিও না কিন্তু আমার মন কাছে নিয়ে নাই সারাই বাজিয়ে আপনারা গেলে মন নাই সারাই মন কাছে নিয়ে নাই আল্লাহ না বলা মরিও না আল্লাহ বলা মরিও না ওয়ালা তামুতুন্না মরিও না ওয়া বাজারিল্লাহ ওয়া আনতুম মুসলিমুন মরা তোমরা না মরিয়া ভয় নাই মরা লাগবে তোমরা মন কাছে তোমরা মরতে হবে কিন্তু মরা কিন্তু মুসলমান হইয়া মরো এমন ফয়দা করছে আমারে ডরাও আমি যদি আপনার প্রশ্ন করি বলে সারাই আল্লাহরে ডরাও নি সারাই বইবলে ডরাই আছে না সবে বইবলে ডরাই এখন আমরা আল্লাহরে ডরাই কিন্তু নামাজ পড়ে না আল্লাহ ডরাই সুদ খায় আল্লাহ ডরাই ঘুষ খায় আল্লাহ ডরাই মদ খায় আল্লাহ ডরাই বেকুলকা পঞ্চায়েত আল্লাহ ডর ইনা আল্লাহর মধ্যে জুতাবে খোলা বদলা ডরা হে ভাই আমি আশায় আপনারা বলে আল্লাহ ডরাই কিন্তু আল্লাহ ডরাই নামাজ পড়ে না
আল্লাহ বলে নাফরমানি করে এটা তো আল্লাহর কাছে দুটাই হয়ে যায়নি রজরে মাঝে না এত হানা করবার লাগে বুঝে থাকি মাটিগুলা ফলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার জীবন জেনারেশন বিশেষ করে তুমি জানার ভবিষ্যৎ ইয়াদা আল্লাহ রাসূলের ফরমাইয়া ময়দানে মাশাআল্লাহ আল্লাহ তাআলা জিকাইব ওয়া আন শাবাবিহি ফিমা আবলা আমার দেওয়া জওয়ানি মানে ঘর ঘড়াইয়া এসে জবাব দিয়ে যাও আমরা মনে করি জওয়ানি করছো ওই ফরমাইয়া দৌড়ান না জওয়ান আর কিছু বুঝাইয়া ওয়াকার আরে প্রতিবারিয়া লাগর মানুষ কিলা মানুষ হইতো আর আওয়াজ হইতো আমরা আল্লাহ বাজাও মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহ আকবার হয়ে জিকাই কর জওয়ানি হলো ঘড়াইয়া এসে জবাব দিয়ে যাও মানে হিসাব না দিয়ে আল্লাহর সামনে তাকে আগে শুকিয়ে দিতে পারতে নাই এখন মুসলমান কিন্তু জওয়ানি লইয়া কোনো চিন্তা নাই রে ভাই আল্লাহ রাসূলের ফরমাইয়া সাফাতুল মুজিল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লু ইয়াওমা লা জিল্লু ইল্লা সাফাতুল মুজিল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আমরা আল্লাহ রাসূলের ফরমাইয়া ময়দানে মাশরে যেদিন আল্লাহ সবির বাদে কবর বানাইবে বলে ভাই এটা আমরা চিন্তা করি না বড় আফসোস খালি ভুলি এই ব্রেন আল্লাহ দিছয় হাদিস কুরআনের কথায় আমরা বুঝে চিন্তা করি না আর আল্লাহ বলে লাওয়াল মুসান্না হাযাল কুরআন যদি এই কুরআনের কারীমে আমি পুরো পর্বতের উপরে নাযিল করতাম লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ তাহলে তুমি তাই সচক্ষে দেখলে और अगर तुम्हें जाने में पृथ्वी मदद उसकी जुबान देखी रही है उन्हें अल्लाह डोले कुरान अल्लाह नाम करते आस्था पहाड़ में बलिया और बड़े तो बकरी तो या करोगे उन्हें वही अल्लाह बोला तिलकल अंसाल ये उदाहरण तुम्हारे सामने गया लाल्लकुम ततफक्करुन ये तुम्हारा कुरान में आते की आलोचना करो मुसलमान আমরা কোরআন শরীফ নিয়ে কোনো চিন্তা নাই আজকাল মুসলমানের কোনো কোরআন কানে এসে আমার একবার তোল নিয়া তার কোরআন বাড়ি নিয়ে আপনার গড্ডেইছে বানিয়ে রাখবার লাগিয়া তিলাওয়াত নাই কোরআনের চিন্তাও নাই 24টা ঘন্টা দুনিয়ার জিকির লই আপনার আর আল্লাহ কথা করে দেন দিছি তো পয়লা আমার কোরআন ইসলাম লইয়া জিকির করতে জিকির আরে দাঁড়াই সিনাকা দিয়া বসাই বলে আল্লাহর কালাম লইয়া কিতা চিন্তা করছি বড় আমার কাছে কোরআন কাজের পরিচয় হিসেবে আল্লাহ রাসূলের ফরমাইয়া সাইয়াতি আলাল নাসে জামান ওনতি বিরতে আমার উম্মতের মধ্যে সময় আইব লা ইয়াবকা ফিল কুরআন ইল্লা রাসূলুহু আর মধ্যে কোরআন কাজ শুধু পরিচয় হিসেবে থাকবো কোরআনের কোনো বিধান তাদের মধ্যে থাকতো না ওলা ইয়াবকা ফিল ইসলাম ইল্লা ইসমুহু নাম মাত্র যারা মুসলমান কাফা মুসলমান তাদের মধ্যে থাকবে না বর্তমানে এই অবস্থা দেখা দিছে মুসলমানের সুরত মুসলমানি নাই সিরত মুসলমানি নাই ব্যবহার মুসলমানি নাই গরু মুসলমানি নাই কালচার মুসলমানি নাই খাবার মুসলমানি নাই ভেদ কিছু ইসলাম নাই ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম নাই ইবাদত মুসলমান নাই ইমানিয়ত মুসলমান নাই খায়রিয়ত তুমি নাই খবর করা যাইবা মোর কাছে নাই সুবহানাল্লাহ আল্লাহর কথা বলিও না বলো মুসলমান হইয়া বলো অর্থাৎ শুদ্ধ হইয়া বলিও না কুশল হইয়া বলিও না মত হইয়া বলিও না বেনমাজি বলিও না গ্রহদানি বলিও না কোটি লাগাইয়া বলিও না ওরা কোটা মুসলমান হইয়া বলো একবার চিন্তা লাগাও মুসলমান কোন পুরাই মুসলমানের ছাড়িয়া দিলাই যার কারণে ইসলামের উপরে বুনিয়াদ যে বস্তু যেটার কি জমিন ইসলাম বাকি রাখা যায় না এক নম্বর হইল মসজিদ দুই নম্বর মাদ্রাসা এই দুইটা দেশের বুনিয়াদ নাই আল্লাহর কসম পৃথিবীর জমিন ইসলাম জমিন রাখতে আছে যদি মাদ্রাসা থাকে না বারবারই রাখতে হয় পাঠে না তোরা আলাদা হয়ে যায় মসজিদ থাকে রাখতে পারবানি এই দুইটার উপরে হামলা হওয়ার কারণ কিটা এক নম্বর কারণ হইল মুসলমানের কাছে ইসলামের দাম নাই মসজিদের দাম নাই অপারছে মুসলমান মসজিদ গিয়ে চলে রাখবো আমি আয়াত পড়েছি আল্লাহ বলছে মুসলমান ওহিয়া ইলাইকা মিনাল কিতাব
और नबी अपने कुरान करीम और तिलावत करोगा, अपने कुरान करीम और तर्जुमा करोगा, अपने कुरान करीम और तफसीर करोगा, अपने कुरान करीम और अहकाम अरकान में बयान करोगा और दुनिया वाले मुल्क तुम्हारा तिलावत करो, पृथ्वी मुसलमान तुम्हारा कुरान करीम और तिलावत करो, आज हर कोई तिलावत से अकबर तुम्हें ये चिंता करोगे भाई मुसलमानों को आगे आज तिलावत एमन हमारे से कानवास बना যে মুসলমানের উপর আসো আগে তিলাওয়াত ওই জায়গাকে দখল করছে গান বাজনায় যে মেয়েরা বাবা ভিতর হয়ে তিলাওয়াত করতে হইলা যে ছেলে হইলা তিলাওয়াত করতে রে ভাই যে আপনার পুত্র বন্ধু তিলাওয়াত করতো তারা মাগরিবের বাদে হইলা ফেসবুকে হয়ে যায় তারা হইলা গান বাজনার মধ্যে হয়ে যায় এর লাগি নবী যে বলবেন সায়াতি আলান নাসে জামান লা ইয়াবকা ফিল কুরআন ইল্লা রাশমুহু কুরআন শুধু বড় বিদ্যার হিসাবে তার প্রচার বাড়ে কুরআনের পুরো বিদ্যার তিলাওয়াত করাও থাকবে না আজ আমরা তিলাওয়াত তো দূর হতা যার কারণে এখন মাদ্রাসার দাম নাই হাফিজ আর আলিম বানানি এটা আমরা সমাজের বর্তমানে কিছু সংখ্যক মানুষের মনে করছে বেকার আবার হুকুম নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর কসম এর কারণের মধ্যে প্রত্যেক মানুষের লাগে হাফিজ এবং আলিম বানানি ফরজ সুন্নাত নয় ওয়াজিব নয় ফরজ এবং ফরজের কিফায়া যেটা যদি আপনার এই কোনো মানুষ মারা যায় আজকে এলাকার মানুষের লাগিয়া এই মানুষের খবর খবর করাটা ফরজ দেয়নি আছে না ফরজের যদি হরিলাইন তাহলে সারা জিম্মা আদায় গেল আর যদি সেও করেন না সারা বিপদী করবেন না ওলা এলাকার মধ্যে হাফিজ আলামী বালিম বানানি ফরজের কিফায়া যদি বানাইবেন না ও মুসলমান কিয়ামতের ময়দানে ফরজ জিম্মা না আদায় করার কারণে আজকে এলাকার মানুষের কিয়ামতের ময়দানে একাই সুন্নাত করা ওয়াজিব নাই কিন্তু আমরা জরুরি কোনো হইয়াল না আলিম মাহফিল করাইবা জিকির করিয়াল না মাদ্রাসার দাম দিয়াল না কুরআনের দাম দিয়াল না হাফিজের দাম দিয়াল না প্রয়োজন কোন করিয়াল না ভাই আজ আমাদের মুসলমানের কোনো আজকে কুরআনের কোনো দাম নাই আল্লাহ বলেছে মুসলমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওগরবি যে কুরআন তোমার উপরে আমি ওহী নাযিল করছি তুমি তিলাওয়াত করো এবং আল্লাহ বলেন তাওয়াকিবিস সালাত এবং নামাজ কায়েম করো এখন আমরা নামাজ কায়েম বাদ দিছি কোরআন শরীফের তিলাওয়াত বাদ দিছি আপনারা যেগুলো তোমরা দেখিয়া পড়া করবেন না এগুলো বুঝাইছে আমরা তিলাওয়াত পাই না কিন্তু আসলে প্রত্যেক মুসলমানের তিলাওয়াত করা লাগবে সূরা ফাতিহাটা কিয়া সূরা আবার জুলজিলা বা আলহামদুলিল্লাহ পর্যন্ত সারা হাদিস নাই আছে না সব হাদিস নাই তো ডেইলি যদি মাগরিব পড়ার বাদে ওগুলা যদি আমি তিলাওয়াত করি তো কোরআন শরীফের হক করা যাইব নতুবা হয় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিটা জবাব দিবাই আল্লাহ বলেন জবান দিলাম তোমারে আমার কালাম কোরআন শরীফ তোমারে দিয়া দিলাম জিন্দেগি তুমি বয়া আয়াত দিন তুমি তিলাওয়াত করছো না আমি তো কোরআন কে জানা দিলাম তুলবা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব তোমার কলমে যে কোরআন শরীফ তুমি তিলাওয়াত করতাই সেটা তুমি তিলাওয়াত করলে না আল্লাহর সামনে কি জবাব দিবাই একবার চিন্তা করে লাগাইকে ভাই জিন্দেগি বয়া গেলাম কিন্তু আল্লাহর কালামের তিলাওয়াত আমার করতে নাই পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আগে বলা লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে নিয়ত করে প্রত্যেকের করে আমরা তিলাওয়াত করব ইনশাআল্লাহ আর বলবো ইনশাআল্লাহ আপনাদের বাড়িতে আপনাদের বাড়িতে গানে গানে বেটা করে একে দিও ভাই মান ভাই হয়ে যাবে এই তো বেটা কি দিব তোরা তোরা আপনারা দোয়া করে যে হারিয়া কামনা করে রাখা সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আমার ভাই বলার বুজুর্গ হল প্রত্যেক মুসলমানের কোরআন শরীফের হক তিলাওয়াত আদায় করিয়া
আল্লাহর হুকুম তোমার উপরে তুমি তিলাওয়াত করতে হবে ভাই আর মুসলমানের কোনো তিলাওয়াত নাই মুসলমানের কোনো তিলাওয়াত নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হন এরপরে আল্লাহ বলেছে ওয়াকিমিস সালাহ এবং নামাজ তোমরা কায়েম করো মুসলমান আমরা নামাজ প্রত্যেক মুসলমানের জানা আছে ইমানের মানে সবচেয়ে বড় আল্লাহর হুকুম যেটা নামাজ নাই সূরা মাকিয়ায় বলা নামাজ নাই এই নামাজ 100% মুসলমানের উপরে ফরজ নাই এখন বলছেন আপনারা আমার এলাকার সব মানুষ নামাজ নেই তাই এই জানে নামাজ পড়া লাগে সেটা করে না আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ মুমিনের ও মুসলমানের মাঝে পার্টিশন হলো নামাজ ছাড়ি দেওয়া বহুত মুসলমান ও সাহাবায়ে কেরামের মর্যাদা বর্ণনা আমর ইমাম বলে বললা দাইমি জামান সে নামাজ ছাড়ি দিলেই বলে ভাই এই মুসলমান ইসলাম কাকে ইমান খালি দেই দেব ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান যদি ইসলাম কাকে খালি দেই চলায় আদৌ সমাজ তার নাম মুসলমান কাটা যাইব কিন্তু বেনামাজি অবস্থায় যদি মারা যায় তাহলে ইমান লইয়া যাওয়া সম্ভব না এবার হইল না আলহামদুলিল্লাহ সারা ইমান লইয়া যাওয়ার দরকার আছে নি জুড়ে বলছেন না আছে নি এখন বুঝলাম ইমান যদি লইয়া যাইতে হইলে নামাজের দরকার আছে নাই তাহলে খেলে নামাজ লইয়া যাওয়ার একবার চিন্তা লাগাও যদি দিনের করে কোনো মুসলমানের বাচ্চা বেনামাজি অবস্থায় মারা যায় আস্থা নিশ্চিত নয় আস্থা পৃথিবীর মানুষের হৃদয়ে জ্বালা করিয়া খবর পাওয়া যায় বিশ্বনবীর বরমাইয়া খবর পাওয়ার লগে লগে তার খবর জাহান্নামে আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায় এবার বুঝে জানি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাহান্নামের আগুন খাড়ে করে মুসলমানের জোয়ারে না দিন না জাহান্নামের আগুনের যদি একটা সিটা ওই হোল্ডিং করা হয় দেখছনি আমরা হোল্ডিং করার সময় সিটা পড়ে জানি এর সিটা যদি দুনিয়ার পড়ে যেন নিজে বলবাইছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনের উপরে কোনো গাছপালা হয়ে চলায় আমার খবর সুবহানাল্লাহ কত ভয়ঙ্কর জাহান্নামের আগুন এখন যদি আপনারা কই করে চলতে বলে গাড়ি মারবেন আপনারা জানেন কিন্তু নামাজ পড়তে বাংলা দিতে নিজের ইচ্ছা কোটা দেখায় নামাজ তুমি পড়ে না গেলে তোমার মনে মানে না ইয়ার যখন বেনামাজি বলে চোখের মধ্যে মারতে পাই আমার আল্লাহ রাসূলের মায়ার উম্মত হন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ একজন মহিলা তার ইয়ামানের পুত্র তেল লইয়া রাস্তা দিয়া গেলা একজন বৃদ্ধা মহিলা ওরা এক পুত্র তেল লইয়া এই রাস্তায় আটকে রইলা আখতা আটকা কি ভরিয়া ও মাটি ফাটি গেছে ফাটিয়া তেল সারা মাটি পড়ে গেছে মাটিয়া সারা তেল লাগিয়েছে আল্লাহর বান্দিয়া লগে লগে বিচার লইয়া গেছে ওমর কাছে গিয়া বলছেন ওমর আপনি এখন বিচার করিতে পারলে কি বিচার আমি একবার বোতল করে মাটি আমার তেল লইয়া যাইয়া হঠাৎ কাটি ভরিয়া আমার বোতলটা ফাটি গেল ভাঙি গেছে গিয়া মাটি আমার তেল উপরে খাই লাইছে আপনার দয়া করিয়া আমার বিচার গান করে দিলাই তোরা চিন্তা করিয়া দেখবা এই জমানা দিলার বিচার গিয়ে আমরা সেটাই মাথার বেড়ার বসে ভাঙন পিতা মাটিয়া তেল খাইছে তোর বিচার দিতা এখন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে তোমার হাতে লাগিয়া হাতের মধ্যে রাখছে মাটি আমি আমিরুল মুমিনিন ওমরের জবানে হইয়া অনতি বিলম্বে তুমি তেল ছুঁড়ে পার করে গেলে ভাই নতুবা যদি দেও না তাহলে তোমার যে জায়গায় তেল তুমি লাগাইছো ওই জায়গার মধ্যে একজন বেলবাজি ঢুকাইয়া নিয়ে তারা খবর দেবে হইব তোমার জানা আছে বেলবাজিদের জমিন রাখা যায় লগে লগে সেই জমিন জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায় যদি তুমি তেল না বার করিয়া দিবাই তাহলে ওই জায়গায় যদি একজন বেলবাজির খবর দেওয়া হয় তাহলে তোমার মাটির বিচার খালি যাইতো নাই তারপরে তুমি তেল গুলো বাজু করে দিবাই আল্লাহর বান্দির পরিচয় আল্লাহর বান্দি ও কাগজ তোমার নিয়ে আমল জমিন রাখিবাই আল্লাহর বান্দির জিম্মেদারিয়া জমিনের মধ্যে কাগজ রাখছে লগে লগে মাটির চিপিয়া তেল বার করে দিলাইছে বার হইলা সুবহানাল্লাহ আমরা চিন্তা করি যে বেলবাজির কত ভার যে মাটিয়া পর্যন্ত ডলার গোড়ার বাজারে কুতার বাজারে রাখিল কিন্তু আমরা এখন মোবাইল মারবো না কিছু মানুষ ফেরি দিয়ে গেছে গিয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আপনি যে সময় দেন সময় আমি থেকে সাইড করে অনুযায়ী করে অনুযায়ী না একদিন দেবতার সামনে অনুযায়ী মধ্যে খুব পড়েছে আর মাঝে তো ছাত্রকে আমি তাকে রাত না ক্রিকেটে দেখবো এগুলো এখানে হয়েছে এখন আপনারা খুব বলতে যে বাচ্চারা নেশাবর চকুর সামনে বইয়া পড়েছে না এরা বাড়ি দিয়ে পড়ে গেল তারাই মাত্র ফোন করে মাদ্রাসায় পড়ে গেল পড়েছে না তো আমি আপনাদের মেশাব যাই আমি 10 বার হয়ে আসছি কুরআন আল্লাহ জিকির করব দেখতাম তোমার কাছে জীবন কত ভাবে বাড়াইছে ওর সামনে কিছু মানুষের কথা মাত্র করে বুঝানোর দরকার পড়ে হ্যাঁ আর বড় এগুলো তো রং নাই আর এগুলো এবারে পাইতে তুমি আর তুমি খাইয়া আসতে পারে এটা ভাই গাল্লা তোমরা একটা প্রোগ্রাম ভাই কি তো সব করে না আমরা এখন করতে সময় পরিবর্তন দৃষ্টি করলে আমার দুইটা আইডিয়া নিয়ে একটা এখন কন্টিনিউয়াস কারণ অক্টোবর থেকে শুরু করছি নভেম্বরে ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় মুখে করে আসছে ও ডেইলি আমরা প্রোগ্রাম দুইটা একটা তো আসে এখন মাইক করে কথা কোন দারো মুখে মাধ্যমে কি বের করে না কি মাইক কি ভাই সবাই আসেনি ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ এই হলো নবীর খোদা ছাড়া নেই আসেনি আর মাত্র বিশেষ আসেনি নবী যে ফরমাইছেন মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাকাল্লাম আমার যে উম্মতের দুনিয়া থেকে আইবার সময় শেষ কলিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বিশ্ব নবীর প্রিয়ার ওর সাথে সাথে সেই জান্নাতের মধ্যে ঢুকে যায় সুবহানাল্লাহ আর যে বলে সুবহানাল্লাহ মানুষ ফাঁকু দোয়া করে মানুষ কি করে বলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালাম বলতে চলে ভাই আল্লাহ রে পরিবার শরীফের দরকার আসেনি তাইলে চিন্তা করা কিতাব পড়ছর যে লম্বা সফর হইয়া যাইতে সময় পরিবার হইয়া যাইতা বেনমাজি মোল্লায় পরিবার হইয়া যাওয়া কঠিন আছে শুনলইয়া বড় কুশলইয়া বড় বন্ধইয়া বড় বেপরদা বড় বেহায়া বড় তাহলে কলমা দিয়া যাওয়া সম্ভব নয় কিন্তু 24 ঘন্টা না 70-80 বছর করিয়া যায় মুসলমানের একদিনও চিন্তা করে না কি আমি পরিবার হইয়া যাইতাম যদি কলমা হইয়া যেতে চাও ও মুসলমানের বেটাইদার বেটিন তাহলে দুইটা কর্ম তোমার করণীয় এক নম্বর তুমি পুরা পরিবার হক আদায় করা লাগবো দুই নম্বর তুমি পরিবার বিধান করা লাগবো তুমি পরিবার প্রতিপূরণ বস্তুগুলা ছাড়া লাগবো আর ইমানের পরিপূরণ বস্তুগুলা মানা লাগবো যদি সারতাই নাই যদি মানতাই নাই মরবার সময় তোমার দুই পজিশন করা দিব এক নম্বর পজিশনে আসমান থেকে ফেরেশতা আইবা দুই নম্বর পজিশনে বিপরীত দিক থেকে শয়তান হাজির বলে ভাই আল্লাহ বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমার যে গোলাম বানিয়ে বলছে আমার মালিক আল্লাহ আমার উপরে যারা ঈমান পরিপূর্ণ হয়ে আইছেন সুন্নাহতাকাবু এর ফলে তারা ঈমানের উপরে মজবুত হয়ে গেছে গিয়া ঈমান আল্লাহর উপরে ক্ষতিকারক বস্তুগুলা ছাড়িয়ে দিয়েছেন ঈমানের ইবাদত পুরা হয়ে গেছে আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমার বান্দাদের সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাইব ওই সময় আসমান থেকে আমার রহমতের ফেরেশতাকে পাঠাইয়া দিবেন সুবহানাল্লাহ এই কথাই কেন ঠিক আছে মোট কঠিন মুশকিলের পর চিন্তা করব বিশ্ব নবীর সিনাতের সময় আয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তোলাইছিল ওই সময় হযরত আজরাইলের সময় নবীজির সিনাত আসছিল ওই সময় নবীজি বলিরা ও আজরাইল তুমি আমার সিনাত নিয়ে উপরে পাহাড় লাগাইতে আর নবী তো মুশকিল করিয়া প্রদান করতে পারিয়া না আমি বুঝাইয়ার যে উপরে পাহাড় নিয়ে আমার উপরে রাখি দিলাই কি বলতেছেন আল্লাহ কোরআনের সিদ্ধান্ত নাই আল্লাহ বলেন পরিপূর্ণ সিদ্ধা আরে দুনিয়ার যত জীব এই জীব যখন তুমি দেখো তোর মুশকিলের দিন ভোগ করা লাগবো
বান্দাকে তোমরা সুখিয়াই দেবার যায় নাই আল্লাহ বলেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ও নবী আপনি পরমতে ভুলে দেখবা আপনি পৃথিবীর মানব গোষ্ঠীকে ভুলে দেখবা যে মৌত তারা ভুলে গেছে গিয়া ওদের কোনো চিন্তা করার নাই এই মুহূর্তে একদিন তার কাছে মোলাকাত করবো রে ভাই বলি না এখন যে জওয়ান তুমি যে বেনমাজি নামাজ পড়লা ইলা যদি আজরাইলে তোমার সিনাতে যা ধরোই তোরা আছে নিয়ে নাই আসুন না ও তুমি কিলা করিবা বলে নেই যায় আরে হুজুর দোয়া করি আল্লাহ করিবে মন সন্তোষ বেনমাজি যে কিলা হইতো আমার আল্লাহ রাসূলের মায়ার উম্মত হওয়ার পর চিন্তা লাগাও আপনি বেনমাজি অবস্থা করে দাও শয়তান তোমার সামনে আইয়া গালি করিব বাপর সুরের দরিয়ার ডাইন পাশে করিব মায়ের সুরের দরিয়ার বাপর বাইন পাশে করিব বাপর সুরের দরিয়ার বাপর পাশে করিব করিব বাবা রে খবর কাটিয়ে উঠে আইছি তোমার লোকে সাক্ষাৎ করতাম তুমি বলি দাঁড়ায় দেখি আমি ফোন দেখি আমি আইয়া গালি করেছি ও বাবা দুনিয়ার তাতে না গাইয়া খাবাইছি না গন্দিয়া ভিগাইছি আজ তুমি বড় বিপদের সময় দেখি আইলাম আমি বার তোমার রঙের বাজে গ্লাস সকাল তোমার সর্বত্র গ্লাস হয়ে আইছি পুরা সর্বত তুমি খাইলাম ওই সময় যদি তোমার নামাজ ইমান ঠিক থাকে না যেটা দেড় ভাই আপন ভাই আর হেতার হিসাবের গ্লাস তোমার মুখে দিয়ে শয়তানের প্রস্রাব যার মুখে দিয়ে বলবার সময় আমাইব এই গরিবা বলিতে বলবানি এটা চিন্তাতে ভালো করি না আর আমার চূড়া আগে যে বসাই আমাকে বাড়ি যাও আর যদি বাড়ি যাও যদি বলা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়া লা ইলাহা আখতার দেখলাম জিরোনার পুকুর বাঁধানো এক বেটায় আগে এগুলো জিরোমান আট নাই তুমি মানবার তো চিন্তা নেই মনে নাই নাই ভিডিও ফাও নাই এক বেটা দেখলাম মানবো না এখন বললাম বলে বাজারও দেখি আইসি এক বেটার ই বেটার মাথায় নাই বলি দিছে মানবাই মাথা আছে মানবাই মা আছে বলবে এই মাত মানা গেছে না মাথা লাগে মানুষ বুঝলা এর মাথা আছে না নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় আচ্ছা মানুষ জানতে পারে দুই ফাও সরাও শুনতে পারবো দুই শোক নাই কুরআনের হাফিজ হাজার হাজার মানুষ আছে ভাই শোকের মর্যাদ নাই কিন্তু মানুষ আছে দুই ফাও না এক নাই শোক নাই খাত নাই শুধু কাটতে আছে মানুষ বাঁচতে পারবো মাথা ছাড়া কোনো মানুষ জমিনে বাঁচতে পারে না যেভাবে মাথা ছাড়া মানুষ জমিনে চলতে পারে না সেইভাবে নামাজ ছাড়া মানুষের নিজে ঈমান করতে পারে না এবার হতে লাগে আলহামদুলিল্লাহ এখন বেটাই তো বলে নামাজ না পড়লে ভিতরে এসে বাড়ি পান ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ ইলা বেয়ান্দার মানুষ আসে না আসে না হয়তো আপনার চলে যান নাই বেয়ান্দার কোনো গাইড নাই সমাজে বলে যে গাইড আসলে এখন কম দিমাগ কম করে হয় আন্দাজ ধার কম করে হয় বেয়ান্দার বলে আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকামা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ তারাকাদ-দ্বীন আল্লাহ নবী বলেন যে মানুষ নামাজ পড়িল সে ইসলামের কায়েম করল ইসলামের জমিনে প্রতিষ্ঠিত রাখলো ইসলামের ঠিকঠাক রাখলো ওয়া মান তারাকাহা ফাকাদ তারাকাদ-দ্বীন যে মানুষ নামাজ ছাড়ি দিল বিশ্ব নবী বলেন এই মানুষের জমিনে ইসলামের ধ্বংস করে দিল আর পারবো না বুঝিনা এখন বলছেন আমরা মুসলমান নাই সারা মানছেন না আমরা কি ইসলামের ধ্বংস করতাম নি আমরা ইসলাম ধ্বংস না করতাম নি তাহলে 100% মানুষের করার ছিল আমরা নিয়ত করি নাই যে আমরা সারা ইসলামের ইয়ার নামাজ ছাড়ি যাব না আমরা হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আমরা সারা নামাজ পড়ব হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আমানত তৌফিক দেবে হবে আমিন ওইটা করতাম না আসল শয়তান নওজা আছে না নাই আছে না এই মসজিদের হিসাব করে বাইরে তো হিসাব করে গেছে নাই
দুইজন বা তিনজন বা পাঁচজন বলেন কিতাব কি বলতে আসে আয় রে হায় এ জওয়ান এই জওয়ানি দিছে রে এই জওয়ানি দিছে রে হ্যাঁ একবার চিন্তা করো কি বলেছেন সবার সাইয়্যিদুল কুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু কিয়ামতের ময়দানে দিন আল্লাহ খড়া করব ও ভাইরা একবার চিন্তা লাগাও জমিন মধ্যে আল্লাহ তামার বানাইব এই জমিন তো নাই দশ সমান ফটারাত সাতটা আসমানে আল্লাহ ভাঙ্গিয়া জমিনে ভরিয়ে করে ভাই আকাশ দুনিয়ার বিজ্ঞানের জ্ঞান কিন্তু আপনার শাস্ত্রীয় বলেছেন আকাশ মধ্যে কিচ্ছু নাই মহাশূন্য দুনিয়ার শিক্ষিত বলে বলেছেন আকাশ মহাশূন্য আকাশ নাই বলে নাই হানা বলে আর আল্লাহ বলেছেন খালাকা সাবহা সামাওয়াতিন তিবাকা আসমান সাতটা বানাইছি একটা নাই এরা তাক হিসাবে একটা করে একটা আরেকটা সাত আসমান আমি বানাইছি বারবার বলি সুবহানাল্লাহ এই দুনিয়ার জ্ঞান বিজ্ঞান সায়েন্সের আপন আকাশের তুলে দিয়েছিলেন হ্যাঁ আর কুরআনে আপন সাত আসমান চেঞ্জ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত কইছে আবার বলো সুবহানাল্লাহ আমার বাড়ি ওর বুজুর্গ বল পয়লা আসমান জমিন থেকে যতক্ষণ দূর চলে ভাই তাকে এর উপর আসমান আল্লাহ তখন দূরে তো পয়লা আকাশ 70,000 বছরের দূরত্ব আলোক বর্ষ দিয়ে মাথিয়া 12 করতে লাগবো কতক্ষণ দূরত্ব এইভাবে সাতটা আসমান বানায়া সাত আকাশের উপরে আল্লাহ তাআলা আরশ বানাইছে ও মুসলমান ও আল্লাহ এত বড় আকাশ বানাইছে দুনিয়ার সূর্যের আমরা সবচেয়ে বড় দেখিয়ার এই নক্ষত্র আল্লাহর ধারণার কারণে আল্লাহ একটা নক্ষত্র বানাইছে ইলা 1 কোটি সূর্য এর নক্ষত্রের মধ্যে লাগাইবা সুবহানাল্লাহ আল্লাহ আকাশের কত বড় একবার চিন্তা করো ওয়াল্লাহি ওয়ালা শামাউ ফাতারাত আমি সাত আসমান ভাঙার জন্য হিসাবে বুঝিবা সাতটা আসমান ভাঙিয়া রই রই যাইবা এই আকাশ সারা ভাঙা শেষ হয়ে যাইবা ওই জাল কাওয়াকিবুন তাশারাত যত গ্রহ নক্ষত্র তোমরা দেখায় সৌরজগৎ থেকে লইয়া আর যত গ্রহ নক্ষত্র আছে এই জওয়ান একবার চিন্তা করো সারা তোমরা সারা সুখী সুখী হয়ে যাইবা আল্লাহ ওই জাল কাওয়াকিবুন তাশারাত ওই জাল বিহার ফুজিলাত মাটির দরবার সমুদ্রের যা পানি দুনিয়ার যা পানি দেখায় সারা পানি হাওয়ায় ভাসিয়ে দিলাইবা ওই জাল কুবুর মুশরাত আর মাটির যত যা কিছু আছে সারা কবরে বার করে দিবা মাটির সারা বার করে দিলাইবা ওয়া আল্লাহ আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত দুনিয়ার মানুষ বুঝে বুঝাইবা কিতাব দুনিয়ার খাবারিয়া তৈরি গেছে আর কিতাব হইয়া গেছে ভাই কিতাব ইয়া তো চিন্তা করি না তখন জমিন ওখানে আল্লাহ কামার বানাইব আর সূর্যরে আল্লাহ পাকে বানাইয়া আবার আমি আমার মাথার সইলার ওলা লাগার সূর্য বুঝে সময় আইব যে দিন চিন্তা করছো না পর্দাতে তো আমাদের প্রস্তুতি লই যায় তখন মানুষের অবস্থাটা কি হইব নবী যে বলবেন যার গুনাহগার মানুষ তার গুনাহ আন্দাজা তার ময়দানে মাশাআল্লাহ গাম করে ভাই খেরুল্লাহ বানি খেরুল্লাহ তুবানি খেরুল খবর বানি খেরুল গুলা বানি খেরুল সাথী বানি খেরুল হাতার দিব ওই সময় আল্লাহর আরশের ছায়া থাকবো আল্লাহর রহমতের ছায়া থাকবো আমার আল্লাহ পাকের নবী ফরমাইয়া সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি আল্লাহর আরশের ছায়ার তলে 7 প্রকার মানুষের জায়গা পাইব আমার আল্লাহ রাসূল ফরমাইয়া যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না এক নম্বর ইমামুল আদিল আমার আল্লাহ বলেন ন্যায়পরায়ণ শাসক হইব ন্যায়পরায়ণ মানুষ হইব যার মাঝে নিয়াত থাকবো নিয়ালা মানুষের কাছে কিয়ামতের ময়দান আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিলাইবা আমার কাছে নিয়া নাই মানুষের রিশ তার ব্যাপারে সারা নিয়ে আসে মানুষের ব্যাপারে করে সারা নিয়ে আসে তার বক্তব্য ধরলেও নিয়ে যায় এরপরে 2 নম্বরে যুবক আল্লাহ রাসূল ফরমাইলেন 2 নম্বরে শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ ও জওয়ান নে কিয়ামতের ময়দান আমার আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা যে জওয়ানে তার যে বংশে তার যৌবন কাল খান তার যৌবন পিয়ন খান আল্লাহর ইবাদতের মধ্যে আমার আয়াস করে সাতুন তোয়া লাগাইয়া রাখছে রে ভাই ও জওয়ান তুমি তোমার জওয়ানি অনুসরণ করো বর্তমানে তোমার জওয়ানি আর কোন রাস্তায় চলে দে ভাই
ময়দানে মাহশর আল্লাহর আরশের ছায়ার তলে যারা বিজ্ঞানী যদি হয় সারাই তো বিজ্ঞানী কি হয় সুবহানা আল্লাহ তোমরা একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বর্তমানে তুমি তো বেলবাজি ইয়া করলাই সুলইয়া কুসুইয়া মনুইয়া দুয়ালইয়া গাছইয়া বাজি খেলালইয়া বেকন দেখি লইয়া সুদা সিনেমা লইয়া না ফেসবুক লইয়া ইয়াদ রাখো কিয়ামতের ময়দানে যেদিন উঠিবাই এই জওয়ানের সওয়ালের জবাব না দিয়া তুমি আগে দি ফল দিন জানতে পার সম্ভব নাই আল্লাহর কসম এই মাটির শরীরের নাম মানুষ নাই আমরা এই কুতুল্লাহ বলে বসে মিনানা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আমরা সবাই হয়ে জানি বুঝছেন আমরা মনে করি কাটি দিবার দোয়া করি আল্লাহ বলে চিন্তা করো তোমরা মিনাহা খালাকনাকুম তোমরা আমি মাটি দিয়ে বানাইছি وفيها نعيدكم ও মাটির মধ্যে তোরে আবার ঢুকাইয়া আমি ও মাটির তোরে আমি ঢুকাইয়া শেষ শরীরে উম্মার মিশাই দিব ومنها نخرجكم তারাতান উখরা কিয়ামতের ময়দানে ও মাটিটা কি আরো বার করে আমি উঠাইব উঠানোর বাদে তোর হারবাদরা তোর জিন্দেগি শুরু হইব কিন্তু মানুষে মৌতের চিন্তাও করে না কবরের চিন্তাও করে না হাসরের চিন্তাও করে না আল্লাহ বলল ও দুনিয়ার ইমানদার তুমি কিতা হইছো আর কিতা লইয়া গেছো কিতা লইয়া গেছো সবাই ভাই বলে বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ হে মানুষ তোমরা কোন জিনিসে বাধ্য করলো হিদায়াত তোমরা দোকান করাইলো যে তোমরা করিম রহিম আল্লাহর তোমরা হইলাই আই আল্লাহ ওলা বলা হইছি নাই তাকি যে আল্লাহ বানাইলা আমরা কথা মানতে আছি না আমরা ওয়াদ আসলাম মত বড় ভয়ঙ্কর সময় বিশ্বনবীর সিনার মধ্যে আজরাইলের হাত ধরাইলাম হযরত আজরাইলের হাত ধরাইলে বাদে নবী যে কইল আজরাইল তুমি আমার সিনার মধ্যে হাত রাখলাই আমি বলবো আর ওদের পাগড় আনি আমার সিনার মধ্যে লাগিয়ে দিলাই ও আজরাইল আমি বরদাস্ত করতে পারি আল্লাহ আজরাইল রে তুমি অত কষ্ট আমার লাগে এখন আজরাইল যে আপনার লোক বিশ্ব নবী এই পৃথিবীর যত মানুষ জানতে আমি কবল করতাম আমার আল্লাহ আমার বিধান জারি করছে এর মাঝে সবচেয়ে সরল সহজ লাগাই নেই সেটা তাকে সহজভাবে আপনার দান কবল করার লাগি আল্লাহ আমার হুকুম দিলা নবীজি কথা শুনিয়া সকল ভাই সমাজের খাদ্যলা বলা যায় এই বাইক শুনাই লাগে আজরাইল সবচেয়ে সুদাভাবে যদি আমার নাম তুমি কবল করো তাহলে আমার উম্মতের সিনাতের সময় আর ফলাই গায় উম্মতের কত কষ্ট হইব আমার উম্মতের দরিবার লইয়া জমা করি হয়ে যাইব ও আজরাইল কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়া গাইবা সেখানে যত কষ্ট দিবার আল্লাহ তোমার হুকুম করছে সব কষ্ট এই মুহূর্তে আমার সিনাত দিয়ে দাও আমার উম্মতের জন্য কোনো কষ্ট বাকি রাখিও না এবার কথা বলি সুবহানাল্লাহ তোমরা চিন্তা করি রে ভাই দুনিয়া থেকে যাইবার সময় নবীজি উম্মতের চিন্তা করলা এখানে আরশের সময় আল্লাহ রাসূল গেলা আরশ কি মেরাজের সময় গেলা ওই সময় যাবার বাদে আল্লাহ পাকের নবীজি কইল নবী আপনি আমার আরশের উপরে আপনি আমার বলা সুবহানাল্লাহ ডিসি যদি প্রাইম মিনিস্টারের দাঁড়ো লাই কিছু নাই করেন আছেন না হ্যাঁ চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার দাঁড়া গেলে কিছু একটা বই আসে না তো আল্লাহ রসুলের আপনার গিয়ে আরশের উপরে দেখিলা একটু ভয় লাগে ওই সময় আল্লাহ কইল আমার হাবিব আপনি আমার আরশের উপরে আইবা আর আমার বলা সুবহানাল্লাহ ওই সময় নবীজি দুষ্ট করলা আল্লাহ কইল আমার হাবিব গো খেলে তুমি দুষ্ট করবাই কারণ আমি ইলাম রব্বুল আলামিন আর তুমি হইলা রাহমাতাল লিল আলামিন ও নবী আমার আল্লাহ ও নবী আমার আল্লাহই যত ঘরের মধ্যে আছে তোমার নবীর
বাকি নবী এখন তারা আইসো ওটার করে সোয়ালাম বা সোয়াদিলাম নবী মুশকিল নবী এলাকার নবী এগুলোকে হয় নবী এই গোটা পৃথিবীর নবী হয়ে আসলাম আমার আল্লাহ বলে বিশ্ব নবী যত জায়গার মধ্যে আমার আল্লাহ আছে রে বাবা নবী অত জায়গার মধ্যে তোমার নবী আছে তুমি শুধু দুনিয়ার নবী নয় তুমি আকাশের নবী হাসরের ময়দানে তোমার নবী থাকো আর পুরো নবীর নবী থাকতো না তোমার নবী কিয়ামত পর্যন্ত বাকি আছে সুবহানাল্লাহ। আর আমরা জানি কিয়ামতের ময়দানে মানুষ তাআলার ময়দানে মাহশরের ভয়ঙ্কর আযাব করতে করতে নবী হল নিজে নিজে করিব শাফাআত করবার লাগি আদম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম সারা নবী হলে বলবে আমরা দ্বারা সম্ভব নয় যাও তুমি যাও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নবীজি বললেন নতুন মাথা ফলাইবা আর নবীজি খান্দা আরম্ভ করবা আল্লাহ বলবা নবী মাথা উঠাও এটা কোন মানে নেই লেওয়াল্লাহ একটা মানুষে বরদাস্ত করতে পারবে না আপনি কিয়ামতের হিসাবের হাঁটা আরম্ভ করে দেখবা ও নবীজির সেই জায়গার সভাতে ফয়লা যে হাসরের ময়দানে খাবার আরম্ভ হইব এগুলো নাম হইল সভাতে পুরা যেটা সারা নবী হল পর্যন্ত লাগমান হইবা কিয়ামত পর্যন্ত আমরা নবীর অনুমতি আছে আমার হইলা তো আমি ওয়াদা সামনে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান করতে হয় নবীজি যে সময় আরশের আযীম যায় ওই সময় মেরাজ যাবার কাছে আল্লাহ বলেন নবী গো আপনি আরশের উপরে উঠবা আর আমার আল্লাহ যত ভালো আছে তত ভালো তোমার অনুমতি আছে আল্লাহ নবী তুমি আমার আরশের উপরে যাও এই জন্য সব সব কই দাও তো আল্লাহ জিজ্ঞাসা তুমি আমার লগে কিতা দিয়ে আইলা দুনিয়াতে কিছু আইলাই আমার লগে সাক্ষাৎ করতে আনছো কিতা নবীজি বলেন তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত ওয়া আল্লাহ আমার যত মাহবার ফজর আমল আছে আমার মৌখিক যা আমল আছে আমার জীবনে যা আমল করছি সবগুলোকে লইয়া আপনার সামনে আমি হাজির হইছি এটা দুনিয়া আল্লাহ ওয়া খুশি ওয়া ওয়া আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া নবী আপনার উপরে আমার সালাম আর আমার রহমত আর আমার বরকত আর আমার সুবহানাল্লাহ আর যখন বন্ধু দুই বন্ধু একান হইলে তার বন্ধুত্ব তার কম করে আল্লাহ তার হাবিব একান হইছেন তার মুষ্টি বলিয়া বন্ধুত্ব কম হইত কিন্তু নবীজি লগে লগে যেমনি আল্লাহ বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ও নবী আপনার উপরে আমার সালাম আমার বরকত আমার রহমত ওর লগে লগে নবীজি লগে লগে সালাম ঘুরাই দিলা বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ও আল্লাহ তোমার সালাম শুধু আমার উপরে নাই আমার উপরে আপনার সালাম তোর সঙ্গে আপনার নেককার গোলাম যারা হইবা ইবাদুল্লাহিস সালিহিন আপনার গোলাম যারা নেক কাজ করনেওয়ালা সারার উপরে তুমি আল্লাহর সালাম এবার বলেন সুবহানাল্লাহ হলো কি আল্লাহ রাসূলের ইখলাস সালাম রইছেন না আরশে আজিম উম্মতের বাদেও নেক ইমানদার উম্মতের লগে আল্লাহর সালাম আনছেন এবার সুবহানাল্লাহ কিন্তু আমরা বড় আফসোস ও নবীর বগিয়েছি আজকে বইতে নবীর নাফরমানি আজকে বইতে আল্লাহর নাফরমানি কিন্তু জানিয়ে রাখো দুনিয়ার কার দুইবার দেখা যায় আমরা মনে করি আর বহু যাইব শেষ হয়ে যাবে সেই রকম যাব তো কসম দিতে গায়ে গাফিল मौत को समझते गए गाफिल इख्तितामे जिंदगी मौत को समझते गए गाफिल इख्तितामे जिंदगी पर हकीकत मौत है सुबह दवामे जिंदगी पर हकीकत मौत है सुबह दवामे जिंदगी শেষ হয়ে গিয়া কাফির দ্বারা তোরা বড় করে পৌঁছিকার করার মাঝে আমরা জিন্দগি শেষ হইল আসলে জীবন শেষ হয় নাই আখিরাতুর লম্বা জিন্দগির শুরু আরম্ভ হইল রে ভাই আখিরাতুর জীবন যেটা শুরু আছে শেষ নাই সেই জীবন আরম্ভ হইল দিয়া আমার ভাই হল বুজুর্গ হল সেই লম্বা জীবন তুমি আল্লাহর নাফরমানি বাসের দিনা যাও ও ভাই একবার চিন্তা লাগাও তোমার যদি তুমি নিয়ে দেখতে না পারো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় अपनी जिंदगी तुम्हारे
জান্নাত জাহান্নাম হয়ে যাইব দুনিয়া থেকে যাইবার সময় কলমা পড়িয়া দোয়া ফুটিয়ে লইব ময়দানে মাহশরের সময় যাইবা পয়লা হিসাব আরম্ভ হইব আউয়াল মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাহ আমার নবী ফরমাইয়া কিয়ামতের ময়দানের সময় হিসাব আরম্ভ হইব সর্বপ্রথম নামাজের হিসাব করে ভাই ইলা সালুহাত সালুহা সাইরু আমালিহি নবীজি ফরমান যদি নামাজ ঠিক হইব জীবনে যা আমল করছো সব ঠিক হইব ওয়াইজা ফাসাদাত যদি নামাজ ঠিক হইত না ফাসাদা সাইরু আমালিহি জীবনের পুরো আমল আল্লাহর কাছে কবুল হবে না আমরা কই বেটা ভালো নামাজ না পড়লে তো ভালো আছে বুঝলেন নামাজ যদি না পড়ে ভালো তো ভালো আছে আল্লাহর রাসূলের বলেছে এই পৃথিবীর মধ্যে যত জঘন্য মানুষ আছে এর মধ্যে সবচেয়ে জঘন্য জামার হইল যে নামাজ পড়ে না সুতরাং আবার আমরা আল্লাহর কাছে নিয়ত করি যে আমরা সারা নামাজ পড়ি পড়ে পারবো ইনশাআল্লাহ আমরা জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ এখন নামাজ কি হইতো আল্লাহ রাসূলের ফরমাইয়া মুসলমান নবী যে ফরমাইয়া বলল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা আবা যাই তোমার চুনাই সাহাবায়ে কেরামের প্রশ্ন করল আসিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আবা রে নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ যে আমার অনুসরণ করে সে জান্নাতি ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার নাফরমানি করে সে তো আবা জান্নাতে যাইতো না নবীজি ফরমায়া সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি আর সুবিদে নামাজ পড়ো যারা আমারে নামাজ পড়তে তুমি দেখছো আমরা নবীজির নামাজ দেখছিনি নামাজ না নাই নবীজির নামাজ যারা আমারে দেখতো পড়তে দেখছো না নামাজ হইতো এখন আপনারা আমার তো নবীজিরে দেখলাম না নবীজির নামাজ দেখলাম না কিন্তু সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন তবে তাবেঈন আইম্মায়ে মুসলিমিন সালিহিন সলবে সালিহিন উলামায়ে কেরামের বয়ান থাকিয়া নবীজির নামাজ কিভাবে ছিল সারা বয়ান আমরা সামনে উত্থাপন করা হয়েছে সুতরাং আমরা নবীজির বয়ান নিয়ে নবীজির নামাজ দেখা থাকি বেশি ঈমান আনছি রে ভাই কিন্তু আফসোস মুসলমান আমরা ইচ্ছাধীন নামাজ পড়ি আল্লাহ বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহ বলে ও নামাজ দিয়ে বল জাহান্নামী হইবা নামাজ পড়িয়া যখন আইবা সারা তারা নামাজ রে তারা আপনার অবহেলার নামাজ পড়ে ইচ্ছাধীন নামাজ পড়ে এমন পঞ্চায়েত নবীজি যা নামাজ পড়ছেন সারা নামাজ জমাতে পড়েছেন ওরা জমাতে না কত খালি মাথার যাইবা জমাতে পড়েছেন নি আমরা মসজিদের দাদার হামসায়া সারা মসজিদে জমাতে যাইনি এটা জাইনা গেলে একবার চিন্তা করো আল্লাহ ডাইরেক্ট কথা বললেন কুনতুম তুহিব্বুনাল্লাহ আত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলো নবী আমার কালাম তোমার জবান আমার কালাম তোমার জবান আমার কালাম তোমার উম্মতে তুমি বলে দাও যদি তারা আল্লাহর মায়া করতে চায় যদি তারা আল্লাহর ভালোবাসা পাইতে চায় আপনি বলবা বাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে যায় আমি আল্লাহ বলি ইউহিব্বুকুমুল্লাহ আমি তারা আমার বন্ধু বানাইবো সুবহানাল্লাহ তাহলে কোনটা বুঝুন চাই আপনি আমি যদি আল্লাহর মায়ার বন্ধন চাই তাহলে নবীর অনুসরণ করা লাগবে না এখন পয়লা নম্বর ফজরের ওয়াক্তের নামাজ তুমি পড়িলে না এটা কোনো বিশেষ হইলা যে মানুষে ফজরের নামাজ জামাতে পড়িল ওয়া মিন জিম্মাতিল্লাহ এই মানুষটা আল্লাহর জিম্মায় আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যে মানুষ ফজরের নামাজ জামাতে পড়িল না এই মানুষটা শয়তানের জিম্মায় যদি আল্লাহর জিম্মায় যাইবাই 24 ঘন্টার ভিতরে তোমার মন হইব আল্লাহর ফেরেশতা তোমার সামনে আইবা আয়া বলা আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আর সামনে আল্লাহর ফেরেশতা হইবা আয়া বলা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু নিগুলো চিন্তা করিও না তুমি ডরাইও না ওয়া আবশিরু বিল জান্নাহ আর আল্লাহর জান্নাতের সুসংবাদ শুনো ওই সময় জান্নাতের যে বেহেশত লাগিয়ে আল্লাহ রাখছে ওই
জন্নত খান ফেরেশতা বলে তার চোখের সামনে ওলা করবা যেমনে কোনটাই বেহেশতিকান বাদ দেখবো দেখার বাদে হেরে দিয়ে আজরাইলে জাল দিবার কাম কাজ করবা কিচ্ছু বুঝাই চলে যাবে যে করবেন না আল্লাহ বলা আমাদের তার কোন করবো রে ভাই সেলাটার কাবিলন নিচে সুর যদি একসাথ পাই যায় তার দিয়ে সুরবার করা যায় সেলা মানুষের বুঝায় না ওলা যে মানুষে আপনার সমাজ এলাকায় তোমার বেড়াইব মান ঠিক রাখবো কত বলিস গাইগা আল্লাহ বলবা আল্লাহ তাকাবো ওয়ালা তাহজানো ওয়া আবশিরু বিল জান্নাহ তুমি ডরাইও না তুমি চিন্তা করিও না বরং জান্নাতের সুসংবাদ শোনো ওয়া যেমনে ফেরেশতারা বেড়াইবা আল্লাহর বান্দা যেমনে ফেরেশতারা চাইবো আর মন্তর কষ্ট ফেলে দিব বলে সুবহানাল্লাহ হ্যাঁ ও সময় ফেরেশতা তার সামনে আয়া ঈমান তাইলান করে দিবা আল্লাহর বান্দা কলমা পড়িয়া পড়িয়া বিদায় করব আর যে মানুষকে নমাজে অবস্থা করা যায় ভাই তোমার সামনে শয়তান আয়া হাজির হইব শয়তানের প্রসাবনে লাশ হইয়া আইব তোমার মুখে দিয়ে সাড়িতে বলে ভাই তার মুখে দিয়ে শয়তান আয়া পাইব যে জায়গার পরে শয়তান আইবা ইনতাকে ফেরেশতা হইয়া যাইবা আর তার মুখে দিয়ে শয়তানের প্রসাব যাইব এর মুখে দিয়ে আল্লাহর কলিমা বার হইতে পারে না রে ভাই সুতরাং আমরা চাই নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর তোমাদের সাথে দেখা করব ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমরা আমল তৌফিক দাও আমিন এখন মা হলো কোরআনে কারীমের ভাষা কোরআনের